ছোট্ট একটা ভুল থেকে শিক্ষা নেওয়া আমাদের জরুরি। আজকে কিন্তু আবারও চলে আসছি জিনি আপুর সাথে দেখা করার জন্য। জিনি আপুর সাথে দেখা করতে করতে চলে যাচ্ছি মূল গল্পে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। একটি ছোট্ট গ্রামে থাকতো এক বুড়ো ডাকপিয়ন। তার নাম ছিল মণি কাকা। বয়সে ভারে, চলাফেরা ধীরে, তবুও প্রতিদিন সময় মতো সে চিঠি বিলি করত। কিন্তু আজকাল আর কেউ তেমন চিঠি লিখে না, সবাই ফোনে কথা বলে, ইমেল করে। তবুও মণি কাকা তার ব্যাগ নিয়ে বের হয়, যদিও ব্যাগটা এখন বেশিরভাগই সময় খালি থাকে। একদিন হঠাৎ মণি কাকা দেখতে পেল একটা ছোট্ট মেয়ে পায়েল ডাকঘরের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা খাম। সে বলল, কাকা, আমি তোমাকে একটা চিঠি দিব, আমার মাকে লিখেছি। মণি কাকা একটু থমকে গেলেন। তোমার মা কোথায় পায়েল? স্বর্গে। চিঠির খামে লেখা ছিল, মা, আমি তোমাকে খুব মিস করি জানো। আজ আমি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছি, তুমি থাকলে কত খুশি হতে। ভালো থেকো মা, ভালোবাসি, তোমার পায়েল। মণি কাকা ধীরে ধীরে সেই চিঠিটা নিজের ব্যাগে রাখলেন আর পায়েলকে বললেন, আমি চিঠিটা ঠিক পৌঁছে দেবা মার কাছে। সেই দিন রাতে মণি কাকা নিজের খাতায় প্রথমবারের মতো একটা খাম লিখলেন, স্বর্গ। ঠিকানার জায়গার লিখলেন ভালোবাসার ঠিকানা। চিঠিটা রেখে দিলেন এক বিশেষ বক্সে, যেখানে তিনি জমিয়ে রাখেন এমন সব চিঠি যা পৌঁছায় না কোনো ঠিকানায়, শুধু পৌঁছে যায় মনে। শিক্ষা: ভালোবাসার কখনো হার মানায় না। প্রিয়জন চলে গেলেও তাদের জন্য অনুভূতি বেঁচে থাকে, আর কখনো কখনো সেই ভালোবাসার একটা চিঠিও দরকার হয়। আমরা অনেক কিছুই এই ভিডিও থেকে শিখতে পারলাম, যেমন এই ঢাকা শহরের রাস্তাঘাট কতই না সুন্দর, বৃষ্টির মাঝেও প্রকৃতি ফুটে উঠেছে। ঠিক তেমনি আমার এই গল্পটার মাঝেও আজ খুব সুন্দর একটা চরিত্র ফুটে উঠেছে। আসলেই মা থাকলে কতই না খুশি হতো মেয়েটার, যেখানে মেয়েটা প্রথম পুরস্কার পেয়েছে। তো এরকম আসলে মোবাইলের জগতে আমরা হাবুডুবু খেয়ে আমাদের ডাকপিয়ন চাচাকে ভুলেই গেছি। যাই হোক, আজকে আমি গিয়েছিলাম বুলবুল স্যারের কাছে, সেখান থেকেই আমার এই রাস্তার ভিডিওটা নেওয়া। তো ভিউয়ের সাথে সাথে আমি ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে আমার জিনি আপু। আমরা কিন্তু বাসে, আর প্রচণ্ড বৃষ্টি ছিল সেই দিন। এর মাঝেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।